হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বর্তমান ভারত বইটি কার লেখা? এর সঠিক উত্তর হবে বর্তমান ভারত বইটি হচ্ছে বিবেকানন্দের লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা হচ্ছে অপশন বি অর্থাৎ রাভি নদীর বাম তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? এর সঠিক উত্তর হবে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, একটি সেলাই মেশিনের গতি কীরূপ? এর সঠিক উত্তর হবে একটি সেলাই মেশিনের গতি হচ্ছে দোলন গতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নাম্বার কোশ্চেন রয়েছে, মোহিনী নাট্যম কোন রাজ্যের নৃত্য? এর সঠিক উত্তর হবে মোহিনী নাট্যম হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি বায়ুর থেকে হালকা গ্যাস? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, নিচের কোনটি বায়ুর থেকে হালকা গ্যাস? এর সঠিক উত্তর হবে এখানে অপশন সি অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে বায়ুর থেকে হালকা গ্যাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এর সঠিক উত্তর হয়ে যাবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে মিশ্র গ্রন্থি বলা হয় হচ্ছে অগ্নাশয়কে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ঝুম কথাটি বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর হবে ঝুম কথাটি বলতে বোঝায় হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাবীরের মাতার নাম কি? এর সঠিক উত্তর হবে মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম দেশ? এর সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে।
পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে পশ্চিম বাহিনী নদী হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ নর্মদা। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, কোন গ্রহ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘোরে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ইউরেনাস গ্রহটি হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঘোরে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রকম? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রকম? এর সঠিক উত্তর হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হচ্ছে রং কালো। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম বাঙালি নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এর সঠিক উত্তর হবে ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এখানেও 4টি অপশন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পঞ্চনদীর দেশ বলা হয় হচ্ছে পাঞ্জাবকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্প চালু হয় হচ্ছে 2016 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এর সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় হচ্ছে 1906 সালে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।